15ই নভেম্বর 'দরদ' সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছেন আমাদের মেগাস্টার শাকিব খানের। আসেন 'দরদ' সিনেমা নিয়ে কিছু কথা বলি। দেশের এরকম অস্বাভাবিক সিচুয়েশন এ বড় বাজেটের সিনেমা রিলিজ দেওয়ার ডিসিশন নিশ্চিত করেই সুইসাইডাল। কিন্তু 'দরদ' নিয়ে অনন্য মামুন সাহেব সাহসী ডিসিশন নিয়েছেন। অনন্য মামুন কমিটমেন্ট ব্রেক করুক আর যাই করুক, যেরকম সময়ে 'দরদ' রিলিজ দিচ্ছে অন্যান্য কোনো নির্মাতা, কোনো প্রযোজককে রাজি করাতে পারত না। শিওর শট খেলার জন্য ২ ঈদকে একটাকে বেছে নিত। সেরকম হলে 'দরদ' নিশ্চিতভাবে হিট হয়ে যেত, ব্লকবাস্টার হইতো হবে। অনন্য মামুন সাহেবকে এজন্য আমি এখনো 'দরদ' নিয়ে সহ্য করতে পারছি। অনন্য মামুন 'দরদ' নিয়ে এ সময়ও কনফিডেন্টলি সাকিবিয়ান আর দেশ-বিদেশে শাকিব খানের প্রতি অসংখ্য মানুষের ভালোবাসার জন্য। তবে সাকিবিয়ানদের সাথে মামুন সাহেব যে কমিটমেন্ট ব্রেক হয়েছে, ভুল বোঝাবুঝি, অভিমানী যে ক্ষত-বিক্ষত হয়েছে, কালকে গান আর ট্রেলার আপলোড দিয়ে সে কালো মেঘ কেটে গেছে। তারপরও 'দরদ' সিনেমা হিট হবে কি হবে না তা সময় বলে দিবে। কিন্তু অনন্য মামুন সাহেব ছাড়া আর কারো পক্ষে সম্ভব ছিল না এমন টাইমে সিনেমা রিলিজ দেওয়ার। অনন্য মামুন সাহেব অন্যান্য প্রযোজকের রাজি করাতে বা আরো কিছু করতে ছবি রিলিজ দিতে কি করতে হয়েছে তা টের পাওয়াই যাচ্ছে। অনন্য মামুন সাহেব জিতেন আগেও এমন সংকট তৈরি হয়েছিল শাহরুখ খানের ছবি রিলিজ নিয়ে। আসবে কি আসবে না এমন সিচুয়েশন ছিল। সেবারও জিতেছিলেন অনন্য মামুন। এবার তো ট্রেলারে দুলু মিয়াকে দিয়েই বললেন, এবারও আমি জিতে গেলাম। দরদের গান ট্রেলার প্রশংসা পাচ্ছে। শেষ সময়ে এসে কাজ করতে শুরু করেছে। এবার হলে শুধু দরদ হওয়ার পালা। শুভকামনা রইল দরদের জন্য। শুভকামনা রইল মেগাস্টার সুপারস্টার শাকিব খান এবং